আজকে হচ্ছে আমরা জার্মানের কিছু ভার্ব সম্পর্কে জানবো। এগুলো জানা ইম্পর্টেন্ট। এখানে টোটাল হচ্ছে যে 123টার মতো ইম্পর্টেন্ট ভার্ব আছে। এগুলো জানলে মোটামুটি হচ্ছে যে আমাদের জার্মানের ভার্বগুলা কভার হয়ে যাবে। এগুলো জানার মূল কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে, দে ডু নট ফলো দ্য সেম রুলস ফলো করে না। কিসের সেম রুলস? আমরা যদি এই আগের ক্লাসের দিকে যাই তাহলে আমরা হচ্ছে যে কনজুগেশনটা শিখছিলাম, ভার্ব যে চেঞ্জগুলো হয় সেখানে আমরা দেখছিলাম যে ইস থাকলে শেষে হচ্ছে যে ই বসবে স্টিমের, ডু থাকলে এস টি, আর এর জি এস থাকলে টি, ভির থাকলে ই এন, ইর থাকলে টি, জি বা জি থাকলে ই এন। ঠিক আছে, তো এগুলো ছিল হচ্ছে যে নিয়ম। এই নিয়ম অনুসারে হচ্ছে যে আমরা ইস লেয়ারনে, ঠিক আছে, এরকম করে বসাইছিলাম। এই যে ই যোগ করছিলাম, এস টি যোগ করছিলাম এই রুলস অনুসারে। কিন্তু আমরা যদি এখন দেখি এখানে হচ্ছে যে কিছু চেঞ্জেস আছে। যেমন হচ্ছে যে দ্য বিগ থ্রি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভার্বস। ঠিক আছে, দিস আর দ্য ফাউন্ডেশনাল building blocks of German language. They are used not only as main verbs but also as auxiliary মানে helping verbs to form the past, future and passive tenses. Their conjugations are highly irregular and you must memorize them inside and out. মানে এগুলার যে কনজুগেশন আছে এগুলো হচ্ছে যে অনেক ইরেগুলার। আমরা যে রুলসগুলা শিখছি ওই রকম না। ঠিক আছে, তো এই জন্য আমাদের এগুলা হচ্ছে মনে রাখতে হবে। তো আমরা যদি হচ্ছে যে জাইনটাকে কপি করি আর আমাদের যে রিভার্সো, এই ওয়েবসাইটে যদি হচ্ছে যে আমরা যাই ভার্ব কনজুগেশনের, যাওয়ার পরে এখানে হচ্ছে যে আমরা জার্মান সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা পাস্ট করে দিব। তো এখানে আমরা দেখি আমরা যেটা লিখছি সেটার কিন্তু মানে কোনো মিল পাচ্ছি না। আমরা শিখছিলাম হচ্ছে যে ইস থাকলে শেষে ই যোগ হবে। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে হওয়ার কথা ছিল জাইনে। ঠিক আছে, কিন্তু এখানে একদম কিন্তু এটা নাই। আমি যদি একটা নর্মাল নর্মাল কোনো কিছু দিয়ে উদাহরণ দেখাই, যেমন হচ্ছে যে এরকম, এই যে এটা হচ্ছে যে বেস ভার্ব, এটা যদি আমি কপি করি, কপি করে যদি এখানে দিই, এই যে শেষে হচ্ছে যে কি ই যোগ হইছে, টু এর পরে এস টি যোগ হইছে, তারপরে এর এর সাথে টি যোগ হইছে। ঠিক আছে, আমরা হচ্ছে যে এরকমই শিখছিলাম। এই যে ইসের পরে ই যোগ হবে, ডু এর পরে এস টি যোগ হবে, এর এর পরে টি যোগ হবে, এরকমই শিখছিলাম। কিন্তু আমরা দেখতেছি যে এটা আসলে হচ্ছে না, এটা আসলে হচ্ছে না। তো এখানে যে তিনটা ভার্ব আছে এগুলো হচ্ছে যে হাইলি ইরেগুলার। এগুলো মানে আমাদেরকে মুখস্থই করতে হবে। তো এই ওয়েবসাইটে আমরা যখন যাচ্ছি, এটাকে আমরা কনজুগেট করলাম। এই যে এখানে কনজুগেশনগুলো আসি গেছে, ইসের সাথে বিন, ডু এর সাথে বিস, ঠিক আছে, এর সাথে ইস, তারপরে ভিরের পরে সিন্ড। তো এইগুলা হচ্ছে আমাদেরকে শিখতে হবে। এই তিনটাই হাইলি ইরেগুলার, মুখস্থ করতে একটু সময় লাগবে কিন্তু প্যারা নাই, এগুলো হচ্ছে যে মুখস্থ হয়ে যাবে। তিনটা করলে মোটামুটি বাকিগুলো আস্তে আস্তে প্র্যাকটিসের উপরে হয়ে যাবে। তো এখানে যদি আমরা দেখি, তো জাইন, জাইন মানে হচ্ছে হওয়া। তো এটা হয় ইস বিন মুডে, মানে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। তো জাইন মানে এখানে
ভার্বের কি বোঝাচ্ছে? টু বি বা হওয়া। তারপরে ডু হইলে হয় বিস্ট, ডু বিস্ট মোডে, মানে ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত। এর জি এস এগুলো যদি হয় তাহলে হবে এর ইস্ট মুডে, সে ক্লান্ত। তারপরে এটা কি? বীর হইলে হবে জিন্ট, বীর জিন্ট মুডে, উই আর টায়ার্ড। তারপরে ইর, ইর হইলে কি হবে? ইয়ার জাইট মুডে, ইয়ার জাইট মুডে মানে তোমরা ক্লান্ত। তারপরে জি জিন্ট মুডে মানে আপনি ক্লান্ত, এখানে ফর্মালভাবে আপনি বুঝাইছে। তো এরকম এখানে হচ্ছে যে চেঞ্জেসগুলা হবে, এই চেঞ্জেসগুলা হাবেনের ক্ষেত্রেও হবে, ইস হবে। ঠিক আছে, আমরা শিখছিলাম কি? শিখছিলাম হচ্ছে যে ইসের পরে ই যোগ হবে, আর এখানে আছে কি? এখানে হচ্ছে যে এই যে হবে ইএন বাদ হয়ে শেষে ই হয়েছে, এইটা ঠিক আছে। তারপরে আমরা কি শিখছিলাম? এ ডু এর পরে ডু এর সাথে এসটি যোগ হবে। তো দেখা যাক যে এটা ঠিক আছে কিনা। ডু এর পরে এসটি যোগ হবে, যোগ হয়েছে, কিন্তু কি হয়েছে? বিটাও চলে গেছে, যে বিটা ছিল। আমরা জানতাম যে শুধু শেষের ইএনটা বাদ যাবে। এই যে আমরা যদি আবার রুলসে যাই, রিমুভ দ্য ইএন, রিমুভ দ্য ইএন ফ্রম দ্য এন্ড অফ দ্য ভার্ব, কিন্তু এখানে কিন্তু কি সেটা হয় নাই। তো এখানে এরকম পরিবর্তনগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমি একবার রিডিং করে যাইতেছি। ইস হাবে জাইট, সাইট, এটা আমরা হচ্ছে যে ছয়ের মতো উচ্চারণ করব, ছাতার ছ। ঠিক আছে, ইস হাবে সাইট মানে আমি, আই হ্যাভ টাইম, আমার সময় আছে। এখানে টাইপও হয়েছে, সরি। তো ডু হাস্ট, ডু হাস সাইট মানে ইউ হ্যাভ টাইম, তোমার তোমার সময় আছে, এটা হবে। তারপরে হচ্ছে যে ডু হাস্ট, আচ্ছা, এরপরে হচ্ছে যে এর হার্ট সাইট মানে শি হ্যাজ টাইম, তার সময় আছে। তারপরে উইর হাবেন সাইট মানে হচ্ছে যে উই হ্যাভ টাইম, আমাদের সময় আছে। তারপরে হচ্ছে যে ইয়া হাবড সাইট, ইয়া হাবড সাইট, সাইট মানে হচ্ছে যে ইউ অল হ্যাভ টাইম, তোমার সময় আছে। তারপরে জি হাবেন সাইট মানে আপনার সময় আছে। ঠিক আছে, এখানে একটু ওয়ার্ড মিনিংগুলা ভুল হয়ে গেছে, যাই হোক ইংলিশ পড়ি বোঝা যাচ্ছে, সমস্যা নাই। তারপরে হচ্ছে যে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে ওয়ারডেন মানে হচ্ছে যে টু বি বা হওয়া। ইস, ইস ওয়ারডে ডাস মানে আই বিকেম দ্যাট, আমি ওটা হই। তারপরে ডু, টু বিস ডাস্ট মানে ইউ বিকাম দ্যাট, তুমি ওটা হও। তারপরে এর বির ডাস মানে হি বা শি বিকামস দ্যাট মানে সে ওটা হয়। তারপরে বীর ওয়ারডেন ডাস মানে উই বিকাম দ্যাট। তারপরে ইর ওয়ারডেড ডাস মানে ইউ উইল বিকাম দ্যাট, তুমি এটা হবা। তারপরে হচ্ছে যে জি ওয়ার্ডেন ডাস মানে ইউ বিকাম দ্যাট, আপনি ওটা হবেন, এরকম বুঝাইছে। তো এটা ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থ্রি। আমরা হচ্ছে যে এরকম এরকম না, মানে এই তিনটা হচ্ছে সব থেকে বেশি ব্যতিক্রম। এরপরে হচ্ছে যে আমরা কিছু ব্যতিক্রম আরও দেখব। এখানে মোট 123টা আছে। আমি হচ্ছে যে প্রত্যেকটাই আলাদা আলাদা করে ক্লাসে দেখাবো, কারণ একসাথে যদি 123টা আমি দেখাই তাহলে হচ্ছে যে একটা ক্লাসের মনোযোগ চলে যাবে আর আসলে কিছু শেখা হবে না। ঠিক আছে।